আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আয়ান্স মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন সকালবেলা আমরা নাস্তা করব। আয়ন বেবি আর আমি দোলনা দেখলে দোল খেতে শুরু করি, আর এই বিচে অনেকগুলা দোলনা আছে, আমাদের জন্য আরো ভালো হয়েছে। ফার্স্ট আমরা বুকিং দিয়েছিলাম হচ্ছে এইটা। তো প্রথমে এটাতে দিয়েছিলাম বুঝলেন। তো ই হয়ে গেছিল। এটা একটু ছিল, প্রাইস বেশি ছিল কিন্তু নতুন। পরে বুকিং দেওয়ার একদিন পরে আমাদের কইতেছে এবং দেখ সরি এটা আমাদের আগে থেকে বুকিং দেওয়ার তাহলে পরে দেখ সরি নাই। পরে ওটা তো হয়ে গেছে, হয়ে যাওয়ার 3 দিন পরে আবার এরা মেসেজ জায়গাটা তো বাটপারি করেছে, বুঝতে পারো তুমি। আচ্ছা আচ্ছা আমার আর আয়নের স্যান্ডউইচ, ব্রেড, পরে ছোকাগুলো ওখানে এটাতে দিয়া দিয়ে জুলকে দেখাই, জুল ভয় পাইছে দেখে। আমাদের বোট চলে এসেছে, আমরা আজকে সারাদিনের মতো বের হলাম, একেবারে বিকালের দিকে আসবো এখানে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। কালকে আমরা খেয়াল করিনি, আজকে দেখলাম 2টা হেলিকপ্টার রাউন্ড দিচ্ছে। বাচ্চা বাপি বাচ্চা সুইমিং করতে যাচ্ছে না না, ওই ফিস দেখে ওর মনে করো যে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। আর বাচ্চা হেলিকপ্টার কি এখানে ল্যান্ড করে নাকি ভাই? না যে এদিকে কোথাও ল্যান্ড করে? বাপি, আজ আমরা সারাদিন সমুদ্রে থাকবো। দাও পা দাও, পা দাও, দুলবে তো। তোমার বোট তো ইয়া থাকবে না, পানিতে ইয়া করতে হবে, ওর ভিতরে তোমাকে টাইমিং করে ইয়া করতে হবে। আমরা এখন একে একে সবাই আন্ডার ওয়াটার রাইডিং গ্লাস বা স্নো ক্লিনিং আই গ্লাস গুলো নিয়ে নিচ্ছি। ওরা শিখাই দিবে। Baik, nanti aja kan? nanti saya aja. Oke. Papi, মনটাকো এই যে হোসেন ভাইটা আছে। Cek dengan Google snorkel. Okey. Adik sini adik. Sini jap. Ni tu. Okey. Pakai jaket sini ikat bagi ketat Sini. Bagi ketat, lepas tu tali kat bawah ni sini pun bagi ketat. Bagi selesa lah. Okey. Kalau sini longgar nanti dia tak kena atas. ব্রিফিং করছে এখন যে কিভাবে আমাদের ইয়া করা লাগবে। So, cara pakai ni, kalau pakai benda ni, hidung automatik akan lock. Jangan guna hidung. Kalau guna hidung nanti dalam ni akan kabut. Okey. Jadi jauh minum dulu. Saya buat masa kopi dekat sana. Okey. Boleh ya? Okey. আমাদের হচ্ছে স্নোকেলিং এর ফার্স্ট স্পট হচ্ছে এটা। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, তারপরে আরো 2-3টা জায়গায় যাব। এখান থেকে ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওখানে ছোট্ট একটা কাম্পুং আছে, মানে গ্রাম আছে, একটা মসজিদ আছে। তো আমরা দুপুরের দিকে ওখানে যাব। কতটা সুন্দর সেটা তো দেখে বললে শেষ করা যাবে না। দেখো বাচ্চাটা আমার দেখে হ্যাপি। এখানে কিন্তু মেনি মেনি ফিশ আছে বাবা, কালারফুল ফিশগুলো। পানিতে নামার আগে গ্লাসগুলো খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম আমরা। আয়নেরটা একটু বড় মনে হচ্ছিল, আর আয়নের বাবারটা ছোট ছোট লাগছিল। ট্রাই করো তো, ট্রাই করো, ট্রাই করো। দিল ওকে ইয়া কি শো দেখা যাচ্ছে। তাই
এবার হচ্ছে আমি ট্রাই করছি। অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। বিভিন্ন রকম ফিশ গুলোকে কাছে থেকে দেখবো, তারপরে হচ্ছে সমুদ্রের নিচে কি আছে সেটা দেখবো। মাশাআল্লাহ, আমার ছেলেটার না সাহসটা অনেক বেশি পানিতে, বিশেষ করে মানে এতটাই সে পছন্দ করে যে তার ভয়টা কাজ করে না। তবে যখন খুব বেশি ফিশ চলে আসে তখন সে উপর দিকে উঠে যাচ্ছে। তোর ভাই তো ডুবুরির কাজ করলে দিতে পারতো, অনেকক্ষণ ধরে ডুবে আছে। তো আমি ওইদিকে যার লাগে, না না, আমার ভয় খুবই, আমি যাবো না ওদিকে। ওইদিকে একটা সুন্দর মাছ দেয় তো। শোনো শোনো, এক কাজ কর, আমরা এখন নেক্সট স্পটে যাচ্ছি। এখানে আমাদের স্নোকেলিং শেষ। School tomorrow school 1 week ছুটি go on to আমরা এখন আর একটা স্পটে আসলাম, সেকেন্ড স্পটে। ভয় পাইছি না? কিসের ভয়? আয়ান হচ্ছে সব থেকে ইয়ে আমার থেকেও। আয় বাসি দেয় না, নো নো নো, হুইসেল দেয় না। দেখো 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 দেখো। আমরা এখন হচ্ছে একটু পানি টানি খাবো। আমি বলে ডুবা যায়। আমরা যাচ্ছি পাহাড়ের ওই সাইডটাতে, ওখানে মাছ অনেক বেশি, তাই ওই সাইডে যাচ্ছি। মানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে সুন্দর, কোনটা ভালো আর কোনটা খারাপ, মানে কি বলবো, মনে হচ্ছে যত দেখছি ততই ভালো লাগছে। মনে হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গা যখন আসছি তখন ওটার থেকে সুন্দর। এই জায়গাটার সাথে মালদ্বীপের অনেকটা মিল আছে। দুই সাইডের সমুদ্রের পানি এখানে এসে একসাথে হয়, আবার আস্তে 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 দুই সাইড দিয়ে নেমে যায়। ওই যে বললাম না যে যখন যে জায়গাটাতে আসছি মনে হচ্ছে ওইটার থেকে ওইটা আরো সুন্দর। এই মুহূর্তে আমার কাছে সেটাই মনে হচ্ছে। ওখানে সামনে যতটা ভালো লাগছিল ওইটা, এই জায়গাটা আরো সুন্দর। আছি, চলে আসুন, ওদিকে অনেক ফিশ আছে। এদিকে থাকো, এখানেই থাকো, ওদিকে জানো, ওদিকে ফিশ আছে। বাবা যেতে হবে না, পরে যাবে, এখন এদিকে থাকো, এখানে থাকো। মাম্মা থাকো এখন, পরে বাবার কাছে যাবো। মামার কাছে থাকো, পরে বাবা যাবে, এখন থাকো। বাবা বাবা এদিকে আসো, এদিকে আসো। আয়নের বাবা আর আমি এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। দুই সাইড দিয়ে ঢেউ এসে যখন ভিজিয়ে দিচ্ছে তখন এত ভালো লাগছিল যে কি বলবো। মালয়েশিয়ায় ঘোরার মতো অনেক জায়গা আছে আর সবগুলাই সুন্দর। তবে যারা মালয়েশিয়াতে আছেন বা মালয়েশিয়া ঘুরতে আসেন তারা অবশ্যই ট্রাই করবেন একবার প্রান্তিয়ান থেকে ঘুরে যাওয়ার। আমরা প্রথমে যেটাতে ছিলাম সেটার থেকে এটার পানিগুলো আরো স্বচ্ছ, ফিশও অনেক বেশি ওইটার থেকে। একদম না ভাবি ওকে। ডুব দাও ডুব দাও কিন্তু ধরা দিচ্ছে না। ভাবি ওকে নিয়ে আসেন না, ওকে ডাক দিন। এই দেখ এই দেখ 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 না এই দেখ মাছ দেখ হ্যাঁ 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 মাছগুলো যখন আমার হাত থেকে খাবার খাচ্ছিল তখন আমি ওদেরকে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু পালিয়ে পালিয়ে যাচ্ছিল। স্নোকেলিং এর মজাই হচ্ছে এটা।
এখন আমার ফটোশুট চলছে। পানি দেখেছো ক্লিয়ার দেখো। যা করলাম, হাত থেকে থেকে মাছ খাবার খেলো। ধরতে খুব ইচ্ছা করছিল, যখন ধরতে গেলাম তখন পালিয়ে গেল। আর একটা স্পটে যাচ্ছি আমরা এখন। এই জায়গাটা একটু গভীর আর এখানে অনেক মাছ আছে। আর এই জায়গায় না বোট থেকে লাফ দিতে হয়। তো আমি আর আয়ান নামবো না, বাকি সবাই নামবে, আরো কয়েকজন অবশ্য বসে আছে। জাম্প করো। আর ওয়েট, আমার এই যে ফোন আমি জিমের হাতে পাঠাচ্ছি, পরে পরে জিমের হাতে পাঠাচ্ছি। আনা এই সাইডে যাও। বিগ ফিশ আছে। রেডি রেডি রেডি। হ্যাঁ আমাদের আজকে আর কচ্ছপ, সার্ক এদের কাছে যাওয়া হলো না, কারণ ওই সাইডটাতে অনেক ঢেউ, কয়েকটা বোট ঘুরে আসলো, উল্টে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আয়ান এদিকে আসো, আয়ান এদিকে আসো। দেখো ওরে দেখো দেখো, এবার নামবে। নেমে নেমে জিম নেমে একটু মাছ নিয়ে আয়ান বেবি আর আমি উপর থেকে থেকে খাবার দিচ্ছিলাম। এই জায়গাটা গভীর, তাই আমি ভয়ে নামিনি। কিন্তু আমার কাছে এই মাছগুলো দেখার পরে এত আফসোস হচ্ছিল যে না নেমে আমি অনেক মিস করেছি। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের মাছের সাথে স্নোকেলিং করলাম। মহান আল্লাহর এত সুন্দর সুন্দর সৃষ্টি, আল্লাহ আমাকে তার কিছু অংশ দেখার সুযোগ করে দিয়েছে। এই জন্য হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।